5 ইয়ার অ্যানিভার্সারিতে জামাই থেকে কি গিফট পেলাম সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। 13ই সেপ্টেম্বর আমাদের অ্যানিভার্সারি ছিল। 5 ইয়ার দেখতে দেখতে জীবনের 5টা বছর আপনাদের ভাইয়ার সাথে কিভাবে কাটিয়ে ফেললাম, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তবে আমার ভিডিও দেখে অনেকে আমাকে প্রশ্ন করেন, আসলে আপু তুমি অনেক লাকি, তুমি অনেক ভাগ্যবতী যে এমন হাজব্যান্ড পেয়েছো, এমন সংসার পেয়েছো। সত্যি আসলে প্রত্যেকটা মানুষের জীবনই সুন্দর যদি সেই মানুষটা সুন্দর করে গুছাতে পারে। আমাদের জীবনেও অনেক ঝড়ঝাপটা এসেছে, আমাদের মধ্যেও অনেক রাগারাগি অশান্তি থাকে না যে বিষয়টা এমন না। আসলে কি বাস্তব জীবনে আমরা চলাফেরা করতে গেলে আমাদের ভালো কিংবা খারাপ মানুষের সাথেও চলাফেরা করতে হয়। তার মাঝখানে আমাদের বাহিরের বা থার্ড পার্সন মানুষের জন্য মাঝে মাঝে সম্পর্ক খারাপ হয়ে যায় কিছু ভুল বোঝাবুঝির কারণে। সেই সব কিছু কাটিয়ে উঠতে পারলেই হচ্ছে জীবন সুন্দর। বিবাহিত লাইফ সত্যি সুন্দর, খুব সুখের, আর সেটাতে সত্যি শান্তি। কি বলবো, আসলে যখনই আপনাদের ভাইয়ার সাথে আমার বিয়ে হয়েছিল তখন খুব কান্নাকাটি করেছিলাম যে একজন অচেনা মানুষের সঙ্গে কিভাবে সারা জীবন কাটাবো, কিভাবে সারা জীবন থাকবো। এখন মনে করি আমি আপনাদের ভাইয়াকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না, আর সারা জীবন আপনার ভাইয়ার সাথেই থাকতে চাই। দুনিয়াতে এখন আমি সব কিছু ছাড়াই থাকতে পারবো, তবে আমি আমার হাজব্যান্ডকে ছাড়া থাকতে পারবো না, এটাই হচ্ছে আসল সত্যি কথা। আর আলহামদুলিল্লাহ আমরা দুজনকে এখন ভালো বুঝি। অবশ্যই আমার এই ভিডিও দেখে কেউ আবার নজর দিবেন না যারা কিনা অন্যের সংসারে নজর দিতে অভ্যস্ত আর কি। প্লিজ দয়া করে একটু দূরে থাকবেন যারা কিনা অন্যের সংসারে নজর দেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সত্যি কি আমি এখানে কোনো ভুল বলেছি কিনা, যদি কোনো আপু আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই জানাবেন। আর আমার কথাগুলোর সাথে যদি আপনাদের জীবনেরও কিছু কথা মিলে যায় সেটা অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা যাই হোক, মাঝখানে অনেক কিছুই বলে ফেললাম, মনের বাকি কথাগুলো না হয় অন্য কোনো ভিডিওতে বলবো। তবে আজকের দিনটা যেহেতু স্পেশাল, আজকের দিনটা নিয়ে একটু কথা বলি, না বলেও পারছি না। আসলে এই দিনটা সত্যি আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল ছিল। প্রতি বছরই এই দিনটাতে আমি আমার আব্বুর বাড়িতে থাকি, আর এবার যখন আপনাদের ভাইয়ের বাড়িতে ছিলাম সে কারণে আমার কোনো রকম কোনো প্রিপারেশন বা কোনো প্ল্যানই ছিল না, হুটহাট করে সব কিছু হয়ে গিয়েছিল, সারপ্রাইজ বলতে পারি। পরে হচ্ছে হুট করে একটা শাড়ি পরে ফেললাম। আর এবার যেহেতু আমি আপনাদের ভাইয়ার জন্য কোনো রকম গিফট পাঠাতে পারি না, পরে ভাবছিলাম যে প্রতি বছর তো আমরা ম্যাচিং করে সব সময় যেহেতু পরি, আর এবার কেন তুমি ম্যাচিং করে পরবে না। আপনাদের ভাইয়ার পাঞ্জাবির সাথে ম্যাচিং করে পরার জন্য হচ্ছে এই কালার শাড়িটা আমি চয়েস করেছিলাম পরার জন্য। যাই হোক, এত আমি অনেক বেশি খুশি যে আমরা দুজন তারপরও ম্যাচিং করে পরতে পেরেছি। আর বিয়ের পর থেকেই আপনাদের ভাইয়ার সাথে আমি সব সময় ম্যাচিং করে ড্রেস কিংবা শাড়ি সব সময় পরার চেষ্টা করি। এটা আমাদের কাছে সত্যি খুব ভালো লাগে। যেহেতু এবারে অ্যানিভার্সারি গিফটটা আমার ছিল লাল শাড়ি, আর যেহেতু এটা পরা হয় নাই, আর নেক্সট কোনো একদিন পরে আপনাদেরকে দেখাবো। আর এটা ছিল আমার 4 ইয়ার অ্যানিভার্সারির কিছু ভিডিওর ক্লিপ। এটা শেয়ার করার একটাই কারণ, আমি বুঝলাম না আপনাদের ভাইয়া কেন এবার এত বেশি সারপ্রাইজ হয়েছিল আমার থেকে। সারপ্রাইজটা পেয়ে আপনাদের ভাইয়া বলছিল যে এবারের সারপ্রাইজটা নাকি তার খুবই বেশি পছন্দ হয়েছিল, আর সে খুব খুশি ছিল এই দিনটার জন্য। সে কারণে ভাবলাম আমি প্রতিবার এত প্ল্যান করি, সব কিছু নিজের হাতে করি, আর হচ্ছে এত খুশি হয় না, তবে এবার কেন এত বেশি খুশি হয়েছিল। সে কারণেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। আসলে কোনটা বেশি বেস্ট ছিল, যদিও প্রত্যেকবার আমি আরও অনেক 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 বেশি গিফট পাই, সারপ্রাইজ পাই, তবে আমার কাছেও এবার একটু স্পেশাল ফিল হয়েছিল। যাই হোক, আপনারাও বলবেন যে কেমন ছিল। আর অবশ্যই কিন্তু আমাদের বিবাহিত জীবন যেন আমাদের সুখের হয়, আমরা যেন ভালো থাকতে পারি, অবশ্যই দোয়া করবেন। আপনাদের থেকে একটু দোয়াই আশা করি আর ভালোবাসা আশা করি, এর থেকে বেশি কিছুই না। বিশেষ করে কিছু ভাইয়ারা আবার বলবেন যে দূর থেকে এত ন্যাকামি করতে হয় নাকি, মাঝে মধ্যে যেসব ভাইয়ারা বলেন আর কি, আপনাদের উদ্দেশ্যে বলছি আসলে আমরা দূর থেকেই আমরা চাই আমাদের সুন্দর মুহূর্তগুলো আরও সুন্দর করার জন্য।